ফুলকপি দিয়ে এত মজাদার রোল তৈরি করে নেওয়া যায়, আজকের রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাইমাত শেয়ার। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মজাদার ফুলকপির রোল। হয়তো অনেকে অনেকভাবে ফুলকপি দিয়ে স্ন্যাক্স তৈরি করে খেয়েছেন, তবে আমার এই রেসিপিটি ফলো করলে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করবে আপনার। চলুন রেসিপিটি শুরু করি। অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভালো লাগলে একটি গঠনমূলক কমেন্ট এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। চলে যাই রেসিপিতে। একটি ফুলকপির অর্ধেক পরিমাণ নিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন বয়ল করার জন্য একটি পাতিলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ দিচ্ছি, এতে করে খুব ভালো কুক হবে। সেদ্ধ করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো চিলি ফ্লেক্স, হলুদ মরিচ এবং জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ পরিমাণ। এরপর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি ময়দা 1 কাপ এবং চালের গুঁড়া 1 কাপ। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন এবং চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে আপনাদেরকে খুব ইজিলি তৈরি করে দেখাচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে আমি এরকম একটি রোল শেপ দিয়ে নিচ্ছি। এরপর একটি জুসি দেখার জন্য আমি এখানে ময়দা আর একটু পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে তার মধ্যে একটু ডুবিয়ে দিলাম। এরপর আমি এখানে ক্রিস্পি ভাবটা আনার জন্য ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে একটুখানি কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, অপশনাল, কোট না করলেও অনেক বেশি ক্রিস্পি হবে, যেহেতু এখানে আমরা চালের গুঁড়া ইউজ করেছি। চুলায় একটি প্যান বসিয়ে খুব ভালোভাবে সবগুলো আমি রোল এখানে দিয়ে দিচ্ছি। একটা পাশ যখন লাল হয়ে আসবে অপর পাশটা সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। রোলগুলো অনেক সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ভেজিটেবল রোল বা চিকেন ভেজিটেবল যাই বলেন না কেন, ফুলকপির রোল কিন্তু অনেক টেস্টি, কোনো অংশে তার থেকে স্বাদে কম হবে না। বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, তা অবশ্যই দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু দারুণ মজার হয়। বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।